আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। ঘরে থাকা একদম বেসিক মশলাগুলো দিয়ে কিভাবে অনেক বেশি মজাদার সুস্বাদু করে ব্রয়লার মুরগি রান্না করা হয় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করেছি। আর সেই সাথে শেয়ার করেছি মাংস রান্নাটা যাতে পারফেক্ট হয় পুরো ভিডিও জুড়ে ছোট ছোট কিছু টিপস দিতে। এখানে আমি 1 কেজি মুরগির মাংস কেটে সুন্দর করে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। মাংসগুলো ম্যারিনেট করার জন্য দিয়ে দিলাম হলুদ, মরিচ, লবণ, মশলা, একটু তেল, ভালো করে মেখে নিব। 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব। এরপর আরেকটা বাটিতে 1 চামচ হলুদ, 1 চামচ মরিচ, 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ গরম মশলার গুঁড়া, 1 চামচ লবণ, একটু পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মেখে নিয়ে রেখে দেব যাতে বাটা মশলার ফ্লেভার পাওয়া যায়। এভাবে রেখে দিলে মাংস মশলাগুলো ভাজার টাইমে পুড়েও যায় না, আর বাটা মশলার ভালো একটা ফ্লেভার পাওয়া যায়। আমি একটা কড়াই বসিয়ে দিব, সেখানে তেল দিয়ে দিব, একটু লবণ দিয়ে দিলাম যাতে মাংসগুলো ভাজার টাইমে নিচে লেগে না যায়। গরম হয়ে গেছে তেল, এখন দিয়ে দিলাম মাংসগুলো সব দেয়া হয়ে গেছে। মাংসগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দিব। ভালো করে কড়া করে ভাজা যাবে না, একটু হালকা হালকা ভাজতে হবে যাতে রান্না করলে সেটা একটু জুসি জুসি হয়। এখন মাংসগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিব। ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। আরেকটা কড়াই বসিয়ে দিলাম, সেখানে তেল দিয়ে দিলাম। এখানে আমি শুকনো মশলা নিয়েছি, তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি, গোলমরিচ। তেলগুলো গরম হয়ে গেলে এখন আমি দিয়ে দেব মশলাগুলো দিয়ে দিলাম। কিছুক্ষণের জন্য ভাজবো যাতে ফ্লেভারটা বের হয় মশলার। এখন আমি এখানে পেঁয়াজ, রসুন, আদা বাটা একসাথে দিয়ে দিলাম 1 বাটি। এখন আমি এগুলো নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি এখানে ওই মশলাগুলো যেটা তৈরি করে রেখেছিলাম বাটি করে, সেগুলো ঢেলে দেব। এখন আমি নেড়ে চেড়ে একটু ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব মাংসগুলো দিয়ে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে দেব। ভালো করে এপিট ওপিট করে নেড়ে চেড়ে দিয়েছি। এখন কতক্ষণ ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা হয়ে গেছে, আমি আবারও একটু নেড়ে দিচ্ছি। মাংসগুলো সিদ্ধ করার জন্য গরম পানি দিয়ে দিলাম। এখন মাংসগুলো নেড়ে চেড়ে দিচ্ছি। 15 মিনিটের জন্য আমি ঢেকে দিলাম। 15 মিনিট পর দেখি কি হয়। এখন ঢাকনাটা তুলে দেখলাম পানিগুলো শুকিয়ে আসছে মাংসের। এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দেব। হালকা আছে রান্না করব। এখন ঢাকনাটা তুলে দেখুন আমার রান্নাটা শেষ। এখন পাতিলটা একটু নেড়ে চেড়ে দিব, নামিয়ে ফেলবো চুলা থেকে। দেখুন কালারটা কেমন লাগতেছে। এখন আমি আপনাদেরকে একটা বাটির মধ্যে নিয়ে পরিবেশন করে দেখাবো কেমন হয়েছে, কমেন্টে জানাবেন। অনেক সুন্দর লাগতেছে, কমেন্টে জানাবেন।
ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। দেখুন খুবই লোভনীয় লাগতেছে, খেতে ইচ্ছে করতেছে। আল্লাহ হাফেজ।